ওই হ্যাঁ উপাসক উপাসক বৃন্দ ওনারা ভালো আছেন না বেক্ষণে? আচ্ছা আজি আরা ইর মধ্যে তো কিল্লাই উপস্থিত হয় বেক্ষণে জানন এর মধ্যে আরা মূলত উপস্থিত হয় দি আরা বেক্ষণে জানি এই রাউজান থানার অন্তর্গত এই নোয়াপাড়া বৈদ্যপাড়া নিবাসী যিবা আরার অবচরণ বৈদ্যবাড়ির কীর্তিমান সন্তান আর বহুগুণে গুণান্বিত শাসননিধি পরম সদ্য পূর্ণানন্দ বান্তে কিছুদিন আগদি মহা 13 বরণে ভূষিত বরণ উৎসব এবং এডে সম্বর্ধনা অনুষ্ঠান এর সাথে সাথে আর হলো ধার্মিক উপাসক প্রয়াত রেবত রমন বড়ুয়া একমাত্র পুত্র নির্মল চন্দ্র বড়ুয়ার সহধর্মিণী আর এই মহামেদ বিহারের উপাসিকা প্রয়াতা সুমলা বড়ুয়ার সমাসিক উপলক্ষ করিনে এবং কন্যা কুকিরানী বড়ুয়া প্রয়াত সুকেন্দু বিকাশ বড়ুয়া এবং কন্যা বাসন্তী বড়ুয়া সহ পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না আজিয়ার এই সংবিধানের মধ্যে কিছুক্ষণ ধর্মহতা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেক্ষণুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর এর মধ্যে এই ধর্মসভার মধ্যে বেক্ষণের বড় ভান্তে এবং আর ভিক্ষু সংঘর মধ্যে যিবা উপসংঘ নায়ক ভান্তে অভিধর্ম বিষয়ে খুবই অভিজ্ঞ পারঙ্গম এবং যার ধর্মদর্শনা শুনিলে বোধকাই হৃদয় মন খাড়া হয়ে উঠে যিবা আর অভিধর্ম বিষয়ে খুবই অভিজ্ঞ আর পরম সদ্য রতনশ্রী ভান্তে মহোদয় ভান্তের প্রতিও গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি এটা আরো বহুত বড় বড় বান্তে আছে জীবন বহু গুণে গুণান্বিত আর দেবানন্দ বান্তে মহোদয় অরুণানন্দ বান্তে মহোদয় সচিতানন্দ ভান্তে মহোদয় নন্দবংশ বান্তে মহোদয় ধর্মপ্রিয় ভান্তে মহোদয় এবং আর পাশে ভবিষ্ঠ যিবা এই আর বুদ্ধবারে এই জন্মস্থান পূর্ণানন্দ বান্তে মহোদয় সহ আর যারা বড় ভান্তে আছে বড় ভান্তে বেক্ষণের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা এবং যারার উদ্দেশ্য করি না আজের এই অনুষ্ঠান তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তো আজিয়া মূলত আর এই সমাসিক বিষয়ে আর বান্তি হলত দেশনাদি গজ্জি এবং এই পুণ্য অনুষ্ঠান লই না দেশনাদি গজ্জি তো এইরকম জ্ঞাতি পূজা করণ অবশ্যই কর্তব্য জ্ঞাতি পূজা কারণ তারা আরারে বিভিন্ন জীবিতকালীন সময়ে আর বিভিন্ন ধরনের তারার উপকার আদি পাই এই উপকার স্মরণ করি নে অবশ্যই তারা জীবিতকালীন তারা উপকার করণ দরকার এবং মারা গেলেও এই তারার উদ্দেশ্য করি না পুণ্য দান করি পেলাই এই পুণ্য কর্ম সম্পাদন করণ অবশ্যই কর্তব্য এবং ইতার উপকার হয় যদি তারা পরদত্ত বুঝে প্রেতগুলোর মধ্যে যায় আর যদি তারা স্বর্গ আদি লাভ করে দরকার নইলেও কিন্তু যারা এই পুণ্য দান করিব তারার কিন্তু হন গুণারি ন যায় কিল্লে গুণারি ন যায় ব্যাক কোনো নির্বাণ লাভের হেতু হয়ে যে গই তো ওনারা ব্যাকুনে এই নির্বাণ লাভ করি বেলায় যে এই পুণ্য দানা আদি গরণ ইউন অবশ্যই ব্যাকুনুর 100 নির্বাণ লাভ বোধে নিশ্চিত তো ওনারা ব্যাকুনে নির্বাণ শান্তি লাভ করি বেলায় যখন পুণ্য হাজ করি না প্রার্থনা করিবেন যাতে এই পুণ্যর ফলে আরা যেন ভবিষ্যতে নির্বাণ লাভ গরিব পারি মতন করি না উর্মিককে উড়ি বেলায় চেষ্টা করিবেন দেরিকানে তো এখন আরা এই জগতের মধ্যে একান ত্রিপিটকের মধ্যে সংযুক্ত নিকায়ের মধ্যে উগ্র সূত্র বুঝছিলাম এই বলতে দহর সূত্র এই বলতে দহর সূত্র নামে উপসূত্র বুঝছি এই সূত্র এই মধ্যে একটু করে হয়তো মনে হওয়ার তবে এবার সংক্ষিপ্ত আছে দেশনার সময় সংক্ষিপ্ত সে কারণে ছোট সংক্ষিপ্ত উগ্র সূত্র এই বলতে দহর সূত্র ত্রিপিটকের অন্তর্গত সূত্র পিটকের অন্তর্গত যে সূত্র পিটকের মধ্যে যে সংযুক্ত নিকায় আছে সেই সংযুক্ত নিকায়ের মধ্যে সগাতা নামক উগ্র বর্গ আছে এই বর্গের মধ্যে উগ্র দহর সূত্র আছে এই দহর সূত্র সংক্ষিপ্ত তার সংক্ষিপ্তর ভিতরে আরো সংক্ষিপ্ত করে হইম এই মধ্যে রাজা প্রসঞ্জিত যেতে বৌদ্ধর হাসে গিয়ে বন্দনা আদি গরিবেলা হত প্রসঙ্গে উঠিনে হতে সার্গ বিষয়ের একটু সতর্কতা আইবেন এই সার্গ বিষয়ে অবজ্ঞান করিবেন
এই সার্গ বিষয় কি ইন মধ্যে বদ্ধ হয়ে এককানলুদে যেবে রাজপুত্র বা রাজবংশধর ইতারারে হতে বোধকে যারা বুদ্ধিমান ইতারা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য নগরে আর কোন অগ্নি মানে আগুন ইবে ছোট লিও ইবের অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য নগরে আর সর্প মানে সাপ ইবেও যারা জ্ঞানী ইতারারেও তুচ্ছ তাচ্ছিল্য নগরে হারা বুদ্ধিমান যারা আরো যারা বুদ্ধিমান ইতারও হনবিক কুসমনের অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য নগরে এই জগতের মধ্যে এই সারিজ্ঞান বিষয় তুচ্ছ তাচ্ছিল্য নগরে যারা বুদ্ধিমান জ্ঞানী কিল্লে নগরে হতে যারা রাজবংশধর বা কিংবা রাজপুত্র ইতারা ছোট হইলিও বাচ্চা হইলিও ইতারা একসাথে অবশ্যই রাজ হইনে ইতারা ক্ষমতাধর হইব ক্ষমতাধর ওইনে এতে এই প্রতিশোধ লইবের কিতাইব ইতারা তুন ক্ষমতা অর্জন হইব তো সে কারণে ইতারা যারা বুদ্ধিমান জ্ঞানী এই তারা রাজপুত্র বা রাজবংশধর ইতারারে কোন কারণে তুচ্ছ তাচ্ছিল্য নগরে এই হলুদে কি কারণে তারপর দ্বিতীয় নম্বর মধ্যে যিবে আগুনরে কিনলে তুচ্ছ তাচ্ছিল্য নগরে আগুনিবে ছোট হইলিও কোন কারণে মিকাতে যদি দরা আরম্ভ করে একাঙ্গরের কোনাত হত গোড়া গড় সহ এবং লাগাইয়ে যদি আরো গড় বাড়ি থাকে গ্রাম থাকে গোড়া গ্রাম সহ কি করে দিতে রে জ্বালাই দিতে পারে তো সে কারণে আগুন ছোট হইলিও ইবে সতর্কতার সহিত ব্যবহার করে জিও মধ্যে জেনেন করি ফালাই নলাকে যারা বুদ্ধিমান না অনেক সময় দেখা যায় দে মুহূর্তের ভিতরে এক জায়গার মধ্যে বাতি জ্বলাই দে চুলো জ্বলাই দে ছোট আগুন তুন পুরো গড় সহ কি করে দে জ্বালাই দে তো যারা বুদ্ধিমান সে কারণে আগুন ছোট হইলিও এবারে অবজ্ঞা নগরী নে সতর্কতার সহিত ব্যবহার করে তারপর হলে সাপ ইবে ছোট হইলিও জিবে বিষাক্ত সাপ ইবে ছোট হইলিও যে কোনো মুহূর্তে সবল দিলি কিন্তু ইবে কিন্তু বিষ কিন্তু অদেবে ওই পুরানা বড় সাপত্তুন যেরকম কি বিষ ছোট সাপত্তুনও কিন্তু একেই বিষ এবং ইবে এখন তুচ্ছ তাচ্ছিল্য করলিও ইবে অন্য সহতি আইনেও ইবে কি খামত দিতে ঠোঁট দিতে তো সে কারণে বুদ্ধিমান যারা ইতারা এরকম সাপ লইল নকেলে ইতারা তুনো দূরে থাকে এবং দূরে থাকে নয় মানি সহিত সাবধানতা অবলম্বন করে তো চারিখান কিন্তু তিনটান কইলাম আরেকখান বাকি আছে আরেকখান ইয়ানুলুতে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারাও হন বিকুসমনেরও কি নগরে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য নগরে ইতারা কিন্তু কি কারণে নগরে ইতারারে কারণ ইতারা তুন যদিও বা লাডি নাই হন অস্ত্র নাই কিন্তু ইতারা যে শিলতেজ আছে জ্ঞানতেজ শিলর তেজ আছে সমাধি তেজ আছে এবং প্রজ্ঞা তেজ আছে এই তেজর দ্বারা যেকোনো মুহূর্তে যেকোনো কে যদি তারারে ক্ষতি কামনা করে ইতারার তুচ্ছ তাচ্ছিল্য করে ইতারার একশতি ইতারার ক্ষতি হইবুদে নিশ্চিত এবং ইতারার বংশ পরম্পরা এই ক্ষতি ইউন বুক গরম পরে ইতারার বংশ ধ্বংস হয়ে যায় গই তুই সে কারণে যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারার এই অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য নগরদের এই সাইডজ্ঞান বিষয়ে হইবেল্লাই হই একবারে আর দেশনো শেষ যে সাইডজ্ঞান বিষয় লই না হতা উত্থাপন করছি তুই অনারাও ব্যাক করে জ্ঞান সত্য লই থাকিবেন ব্যাকুনি জ্ঞান বুদ্ধি লই চলিবেন আর পূর্ণানন্দ বান্তেরে কিছুদিন আগে মস্তবীর বরণ করছি বোধকে হতে এত বড় অনুষ্ঠান কিল্লে গরম পড়তে এইরকম বিষয়ে যারা অজ্ঞানী এইরকম ইতারা হয় দে যেমন কয়েকদিন আগতি আরে একজন হতে হতে বানতেই অপচয় আহদি অপচয় হন অনেক জীবে 60 ফুজুন ইবে 1000 টিকে হতে বানতে ফ্যান ফুজি দি 3000 60 ফুজি দি 2000 তো আহদি তুমি যদি এত অপচয় বুঝো তাহলে 60 ইবে তুমি 500 টাকা দি কিনি ফ্যান ইবে 1000 টাকা দি কিনি রে আর কিন্তু তুমি দান করি দেখতে তো তুই নিজেই অপচয় নিজে ন বুঝো উগ্র বিকুরে শ্রদ্ধা সম্মান গড় দে ইউন মধ্যে তুমি অপচয় হিসেবে দর্শন করো তাহলে তোমার জ্ঞানর গাত্তি আছে না নাই ইয়ং কইর একবারে বন্ধ গিয়ে গই তো ওনারা ব্যাকুনি জ্ঞান সত্য লইতে আইবেন ব্যাকুনি বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না এগিয়ে যাবেন ধরে ব্যাকুনি হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং হই না ব্যাকুনুর প্রতি মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করলাম।